এই যে কত সুন্দর মরিচ দেখতে পাচ্ছ, কত লম্বা লম্বা মরিচ পাতা খেয়ে নিয়েছে, একদম ফুটো ফুটো করে নিয়েছে। তো একটা ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে ছাদ বাগানে আমি কী করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমি সকাল সকাল চলে আসলাম, এখন বাজে 8টা, কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যে দেখতে পাচ্ছ আকাশ একদম মেঘলা আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে একটু। তো আজকে আমি ছাদ বাগানে আসলাম, কারণ আমার ছাদ বাগানে ঝিঙে হয়েছে। তো ওটা না তুললেই না, আরে নষ্ট হয়ে যাবে। তো সেটা তুলবো, তো তোমাদের একটু না দেখালে ভালো লাগে না, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছাদ বাগানে আমি আর কী করি তোমাদের দেখাচ্ছি। তো আমার ভিডিওটা সেসব দিকে দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি এবার ছাদ বাগানে কী করি। ঝিঙে হয়েছে দেখতে পাচ্ছ। তো অনেকে বলেছে যে ছাদ বাগানে পোকা আসে, হলুদ পোকা টাইপের। তো যাই হোক, আমার ছাদ বাগানে সেরকম কোনো পোকা ছাদ বাগানে এখনও হয়নি। তো তারপরেও তার আগেই আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে সব কিছু স্প্রে করে দিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একজন বলেছে যে হলুদ টাইপের একটু মাছি আসে। তো এখানে আমি একটা দেখলাম, তো গেল চলে। তো যাই হোক, সেক্ষেত্রে তোমরা রসুনের রসটা দিতে পারো। আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা ওরকম দেখে ওরকম করে দিতে পারো। দেখবে গাছে একটাও পোকামাকড় থাকবে না, আর গাছ একদম সবুজ থাকবে। তো আমি দেখাচ্ছি আমি কোন গাছে দিয়েছি আর গাছকে কত সুন্দর হয়েছে তোমাদের দেখাচ্ছি একটু পরে। আগে ঝিঙাটা আমি ছিঁড়ে নেই। আর তোমাদের বলেছি যে কত মরিচ হয়েছে। তো দেখো কত সুন্দর সুন্দর লম্বা মরিচ হয়েছে। এই যে, তো অনেক মরিচ হয়েছে। আজকে আমি কিছু তুলে নিব। এই যে কত সুন্দর মরিচ দেখতে পাচ্ছ, কত লম্বা লম্বা মরিচগুলো, অনেক লম্বা। তো ইনশাল্লাহ খুবই ভালো লাগছে। তো এরকম অনেক মরিচ আছে। তো এখন আমি ছিঁড়বো না, কারণ আমার লাগবে না। তো আমার এইটাই হয়ে যাবে, 3টেই হয়ে যাবে। তো তোমাদের আরও দেখাচ্ছি মরিচ। এই যে কত মরিচ হয়েছে, অসংখ্য মরিচ হয়েছে। এই যে দেখা কত মরিচ হয়েছে। তো এখান থেকে একটা ছিঁড়ে নেই। এগুলো কালো মরিচ আর এগুলো হলো সবুজ মরিচ। তোমাদের একটা ভিডিওতে আমি দিয়েছি যে এই যে ডাঙার গাছগুলো আছে, তো সব পাতা খেয়ে নিয়েছে, একদম ফুটো ফুটো করে নিয়েছে। তো একটা ভিডিওতে আমি দিয়েছি, তোমরা দেখে নেবে। তো তারপর আমি এখানে কি দিয়েছি সেটা হলো রসুনের রস। তো রসুনের রস দিয়েছি, ওটাও একটা ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখবে। তো দেওয়ার পর তো ইনশাল্লাহ দেখো কত সুন্দর হয়েছে পাতাগুলো, আর ওই পোকাটা আসেই না। আর এগুলো বড় হয়ে গেছে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। দেখো কত সুন্দর কাজ করেছে। ওটা আমি 15 দিন অন্তর অন্তর আমি 2-3 বার দিয়েছি। তো খুবই সুন্দর কাজ করেছে, মাশাআল্লাহ। খুব সুন্দর এখন গাছ, আমার কোনো অসুবিধা নেই। তো তোমরা অবশ্যই ইউজ করবে। আর আমাকে কালকে একটা ফ্রেন্ড জিজ্ঞাসা করেছে যে তোমার শশার গাছে, মানে ওই ফ্রেন্ডের যে শশার গাছ আছে সেটা হলুদ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি ব্যবহার করবে। তো দেখতে পাচ্ছ আমার শশা গাছগুলো একদম পাতা একদম সবুজ, একটু হলুদ হয়নি, কারণ আমি ঘরোয়া টোটকা 7 দিন বা 15 দিন অন্তর অন্তর আমি অবশ্যই দেব। তো আমার চ্যানেলে আছে দেওয়া, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে তোমাদের গাছে ব্যবহার করবে, দেখবে খুব সুন্দর কাজ করে। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে খুঁজে দিয়ে দিবে যে
রসুনের রস হোক বা সবজির খোসার জৈব সার, কলার খোসার জৈব সার, তারপর আরও অনেক ন্যাপথলিন দিয়েছি, তারপর অনেক কিছু দিয়েছি, তোমরা ভিডিওতে গিয়ে দেখতে পারো। তো এই যে আজকে আমি এটাই আমার বলার ছিল, তো আমি বললাম। ঢেঁড়স আছে, এই যে ঢেঁড়স হয়েছে, এগুলো আজকে তুলে নিতে হবে। এই যে দেখাচ্ছি তোমাদের। তো এগুলো কিছু ঢেঁড়সগুলো তুলে নেই। গাছ দিয়ে কিছু ক্যাপসিকাম পেকে গেছে, মানে কিছু বলতে সবই পেকে গেছে। তো এখান থেকে আমি আজকে একটা ছিঁড়বো, কারণ সব ছিঁড়বো না, তো একটাই তুলে নিয়ে যাব আজকে। এই যে দেখো কত সুন্দর কালার ক্যাপসিকামটা, মানে খুবই ভালো লাগে এরকম ক্যাপসিকাম বা গাছে এরকম সবজি হলে খুবই ভালো লাগে। যাই হোক, এই যে আজকে এটা তুললাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের দেখাচ্ছি এই যে লাউয়ের গাছের গুঁড়ো, দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে লাউয়ের গাছটাও। তাহলে জৈব সারের দেখো কত কামাল, খুব ভালো কাজ করে। একদম পাতা একদম সবুজ, এই যে দেখতে পাচ্ছ। আর বৃষ্টি হচ্ছে তার জন্য আরও বেশি সবুজ হয়ে গেছে, গাছগুলো একদম প্রাণবন্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে লাউ গাছটা। তো তোমাদের দেখালাম আমার জৈব সারে কেমন কাজ করে ছাদ বাগানে, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি বাজারে ব্যাগেই নিলাম, তো একটু বাজার করলাম ছাদ বাগানে, তো সেজন্য আমি আমার সবজিগুলো ব্যাগেই নিয়ে নিলাম, খরচের ব্যাগে নিয়ে নিলাম। আসলে সেটা না, আমি ঘর থেকে ঝুড়ি নিয়ে আসিনি, তো এই জন্য আমার হাতে কিছু ছিল না, তো এখানেই আমি ব্যাগেই নিয়ে নিলাম। তো এবার আমার সবজি তোলা হয়ে গেল, এবার আমি ঘরে চলে যাব। এই যে কত সুন্দর পুঁইশাক হয়েছে, কিন্তু আজকে পুঁইশাকগুলো আমি তুলবো না, তোমাদের একটু দেখাচ্ছি। এই যে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, একদম পুঁইশাকের পাতায় বৃষ্টি পড়ে আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মানে একটা প্রাকৃতিক দৃশ্য, মানে খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, এই যে অনেক পুঁইশাক হয়েছে মাশাআল্লাহ। তো পুঁইশাক আজকে আমি তুলবো না, তোমাদের একটু দেখাচ্ছি পুঁইশাকগুলো, যে বর্ষায় পুঁইশাক কেমন আছে। তো পুঁইশাকের আমি যে খাদ্য দেই সেটাও আমি ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো এই যে কত সুন্দর পুঁইশাক, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো এখানেই বিদায়।